আজকে আমরা হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংসগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একে একে প্রেসার কুকারে হাঁসের মাংসগুলো সবগুলা দিয়ে নেব। একে একে পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো শেষ। এবার চুলা অন করে চুলায় প্রেসার কুকার সহ উঠাই দেব। এবার প্রেসার কুকারের মুখ ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দেব। কিছুক্ষণ পরে মুখ খুলে একটু নাড়াচাড়া করে আগে থেকে যে সরফগুলো ছিল এগুলা অতিরিক্ত তেল বের হবে বলে কষানোর সময় দিইনি। এখন একটুখানি এগুলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। নেওয়ার পরে তারপরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিগুলো কমে আসলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে, আমার যেহেতু আগে থেকে মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, এখন রাবার ছাড়া ঢাকনা দিয়ে এভাবে বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণ। যেহেতু আমার মাংসগুলো আগে থেকে সিদ্ধ হয়ে গেছে, এখন আর রাবার দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নাই। হয়ে গেল আমাদের হাঁসের মাংস রান্না। আমাদের হাঁসের মাংস যেহেতু রান্না করা শেষ, আমরা হাঁসের মাংসের সাথে রুটি খাই। মেহেরপুরের মানুষের অনেক প্রিয়। এবার কয়েকটা চাউলের রুটি বানিয়ে নেব। আমাদের চাউলের রুটি বানানো শেষ। এবার আমরা পরিবেশন করে একসাথে খাবো।